মুসলমানদের তো দুনিয়াটাই ইবাদত। আমরা তো শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো ইবাদত। এগুলো শুধু ইবাদত না। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ বলা একটা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা একটা ইবাদত। তারপরে তুমি একটা মানুষকে ভালো পরামর্শ দিলে, সৎ কাজের আদেশ করলে, ওইটা একটা ইবাদত। অসৎ কাজ থেকে নিষেধ করলে ওইটা একটা ইবাদত। শুধু তাই নয়, তোমরা যে তোমাদের স্ত্রীর সাথে মিলিত হও, ওইটাই তোমাদের জন্য একটা সাদকা, বা ওইটা একটা তোমাদের জন্য ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, দান করা, সদকা করা, তারপরে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এগুলো ইবাদত, এগুলো সওয়াব বুঝলাম। কিন্তু আপনি যে একটা কথা বললেন যে নিজের স্ত্রীর সাথে মিলিত হলে ওটাও সাদকা বা ওটাও ইবাদত হয়, এটা আমাদের বুঝে আসলো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের জৈবিক তাড়না বা আমাদের চাহিদা মেটানোর জন্য আমরা আমাদের স্ত্রীর সাথে মিলিত হই, এতে আবার সওয়াব কিভাবে হলো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, তার যদি জৈবিক তাড়না, তার কাম পেপাসা, তার এই যৌন চাহিদা, তার স্ত্রীর সাথে যদি সে ব্যবহার না করে বা স্ত্রীতে ব্যবহার না করে অপর স্ত্রীতে যদি করত, অন্যের স্ত্রীর সাথে, অন্যের মেয়ের সাথে, অন্যের মায়ের সাথে, অন্যের বোনের সাথে এই পিপাসা যদি সে মেটাতো, তাহলে কি তার গুনাহ হতো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, অবশ্যই নিজের স্ত্রী ছাড়া অন্যের স্ত্রীর সাথে, মেয়ের সাথে, মায়ের সাথে এই পিপাসা মেটালে অবশ্যই গুনাহ হতো। আল্লাহ রাসূল বললেন, সে যেহেতু অন্য অপাত্রে গুনাহের জায়গায় এই কাজটা না করে সে বৈধ জায়গায় করেছে, হালাল স্ত্রীর ক্ষেত্রে এটা করেছে, অতএব এইটাও আল্লাহর কাছে একটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের কত ইবাদত, কত ইবাদত! শুধু গায়ে নামাজ কালাম ধরে জান্নাতে যাওয়া যাবে? আমরা তো ফজরের সালাত পড়েছি, আর এই মাঝখানে দীর্ঘ 6-7 ঘন্টা আর কোনো ইবাদত, ফরজ ইবাদত নাই। এখন আবার জুমার নামাজটা একটা ফরজ ইবাদত। মাঝখানে জাগতিক যে কর্ম আমি আল্লাহর উদ্দেশ্যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, দুনিয়ার কাম, সব আমার ইবাদত। আপনি মাঠে গিয়ে জমি নিড়াইছেন, বিসমিল্লাহ বলেছেন, আপনার ওইটা ইবাদত হয়ে গেছে। আপনি ধান লাগাচ্ছেন, পাট কাটতেছেন, সব কিছু আল্লাহর জন্য, দুনিয়ায় হালাল রিজিক অন্বেষণের জন্য। আমার মাকে আমি খাওয়াবো, আমার স্ত্রীকে আমি খাওয়াবো, আমার সন্তানদের মুখে আমি রিজিক তুলে দেবো, এই নিয়াতে আপনি কর্ম করছেন, ওই কর্মটা আপনার ইবাদত। হাজিরিন, এই জন্য দুনিয়াটাও আমাদের ইবাদত। মুসলমানদের দুনিয়া বলতে কোনো জিনিস নাই, এই দুনিয়াটাও মুসলমানদের জন্য ইবাদত। তাছাড়া আল্লাহ যদি এই দুনিয়াটা আমাদের ইবাদত করে না দিতেন, তাহলে অন্যান্য উম্মতের চাইতে আমরা বেশি মর্যাদাবান হতে পারতাম না। কেননা পূর্বের উম্মতেরা প্রায় 1000 বছরও এক একটা উম্মত দিনের বেলায় সিয়াম পালন করেছে, রাত্রি বেলায় তাহাজ্জুদে নামাজ আদায় করেছে, এরকম বিভিন্ন বর্ণনা আছে। কিন্তু ওই রকম ইবাদতের মাধ্যমে তারা জীবন কাটাইছে। তাদের দুনিয়াদারি, তাদের জন্য ইবাদত ছিল, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু আমাদের দুনিয়াদারিটা আল্লাহ আমাদের জন্য ইবাদত করেছেন। এটা উম্মতে মুহাম্মাদের বিশেষ একটা মর্যাদা, যে উম্মতে মুহাম্মাদে দুনিয়া করবে আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত পালনের পর ওই দুনিয়াটাও তার ইবাদত হয়ে যাবে। অথচ অন্যান্য উম্মতের ওই ইবাদতটাই শুধু ইবাদত, আর দুনিয়ার কাজ তাদের ইবাদত হতো না। এই জন্য আমাদের বিবাহ শাদী, আমাদের সুন্নাতে খাতনা, আমাদের জাগতিক কাজকর্ম সব কিছু ইবাদত। এগুলো যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কাসবুল হালালে ফারিদা বাদাল ফারিদা, হালাল রিজিক অন্বেষণ করা আল্লাহর ফরজ ইবাদতের পর আরেকটা ফরজ ইবাদত। তলাবুল হালালে ফারিদা, হালাল রিজিক অন্বেষণ ফরজ, বাদাল ফরজ, ফরজ ইবাদত পালনের পর। তাহলে আল্লাহর ফরজ ইবাদত পালনের পর হালাল রিজিক অন্বেষণ করছি, হালাল রিজিকটা একটা আমার ইবাদত। আর এই হালাল রিজিকের উপরে আমার এই ইবাদতটা নির্ভরশীল। কেননা আল্লাহ তাআলা নবীদেরকে যে কথা বলেছেন, মুসলিমদেরকে সেই কথা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবা, হে রাসূলেরা তোমরা হালাল খাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা আমরা তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে হালাল খাও। আল্লাহ কোরআনে একটা আদেশ যেভাবে রাসূলদের করেছেন, নবীদের করেছেন, ওইভাবে মুমিনদেরকেও করেছেন, কোনো পার্থক্য করেন না। সেটা হচ্ছে হালাল রিজিক। হে রাসূলগণ তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক খাও। হে মুমিনেরা তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিক তোমরা খাও। এটা নবীদের যেভাবে বলেছেন, রাসূলদের যেভাবে বলেছেন, মুমিনদেরকে আল্লাহ সেইভাবে বলেছেন, কোনো পার্থক্য করেন না। কোন নবীও যদি হারাম রিজিক খায়, ওই নবীর ইবাদত কবুল হবে না। সে নবী হলে কি হবে? এই জন্য নবীদেরই ইবাদত কবুল হবে না নবী যদি হারাম খায়। এই জন্য কোনো নবী হারাম খাননি, কোনো হারাম উপার্জন তারা করেননি, তারা হালাল উপার্জন করেছেন, হারামের পথে তারা যাননি। এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বলেছেন,
তোমরা হালাল রিজিক তোমরা খাও, আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন। তাহলে আমাদের হালাল রিজিকটা একটা ইবাদত। আজ আমরা সুদ নিয়ে, ঘুষ নিয়ে, যৌতুক নিয়ে আমাদের সন্তানদের বিবাহ দিচ্ছি, যৌতুক নিয়ে সন্তানকে বিবাহ দিয়ে ওই যৌতুকের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দিচ্ছি, সব তো হারাম, আমাদের হারাম। ব্যবসা করছি আমরা, সুদের উপর টাকা নিয়ে এসে ব্যবসা করছি, কেন? এটা তো হারাম হয়ে গেল, আমাদের পুঁজিটাই হারাম, অতএব ওইটা দিয়ে আমি যা উপার্জন করবো সব হারাম। তাহলে আমাদের রিজিকটা কিন্তু হালাল হতে হবে। এই জন্য নতুন বর্ষ না, নতুন দিন বা প্রত্যেক দিন আমাদের জীবনটা নতুনভাবে সাজাতে হবে, যে আমি আমার জীবনটা আমি ইসলামী তরিকে আমি অতিবাহিত করব। দেখেন জীবনে কত সুখ শান্তি আসে। সুখ শান্তি এটা একটা আলাদা জিনিস। আপনারা সুখ দ্বারা কি বুঝেন বলেন তো? সুখ কাকে বলে? সুখের কোনো সংজ্ঞা দিতে পারবেন? আপনারা বলেন তো সুখ কি জিনিস? আরে পৃথিবীতে সুখ কে ভোগ করেছে? একটা লোকের নাম দেখান যে লোকটাই পৃথিবীতে সুখী, দেখান যে অমুক লোকটাই পৃথিবীতে সুখী। বা বর্তমানে আপনারা যাদেরকে চেনেন, দেশ বিদেশ, নিজের দেশ বা পররাষ্ট্র, যেখানে আপনারা পারেন পৃথিবীতে এমন একটা লোকের নাম বর্তমানে বলেন যে ওই লোকটা সুখী। তাহলে একটা সুখী মানুষ দেখান, আর সুখ কাকে বলে এটা আপনারা বলেন। পারবেন? পারবেন না। কোনোদিন দুনিয়াতে সুখী মানুষ দেখাতে পারবেন না। ছোটবেলায় একটা গল্প বলেছি না, যে এক লোকের একটা অসুখ হলো, কবিরাজ বললো সুখী মানুষের জামা লাগবে। এখন সুখী মানুষকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে একটা লোককে পাওয়া গেল সুখী মানুষ, সেই লোকটা গাছতলায়, আমতলায়, জামতলায় সময় কাটায়, ওর দুনিয়াতে কোনো পেরেশান নেই, অস্থিরতা নাই। তাকে বলা হলো, বাবা তুমি একটা জামা দাও, একটা সুখী মানুষের জামা লাগবে। আমার তো জামাই নাই। তাহলে দুনিয়াতে একটা সুখী মানুষ পাওয়া গেল, তার আবার জামা নাই। তাহলে জামা যার নাই সে কি সুখী হতে পারে? সে তো গরম ঠেকাতে পারে না, রৌদ্র ঠেকাতে পারে না, শীত ঠেকাতে পারে না।